শ্রীলঙ্কায় এলপিএলে মাঠের বাইরেও নজর কাড়ছে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের দারুণ বোঝাপড়া। অনুশীলন থেকে শুরু করে ড্রেসিং রুমে ফেরা প্রায় সবসময়ই একসঙ্গে দেখা যাচ্ছে এই দুই ক্রিকেটারকে। বড় ভাইয়ের মতো হৃদয়ের পাশে রয়েছেন সাকিব, একদম যেন মেন্টরের ভূমিকাই পালন করছেন এই অলরাউন্ডার। জাফনার অনুশীলনে সবচেয়ে নজর কেড়েছেন তাওহিদ হৃদয়। নেটে একের পর এক চোখ ধাঁধানো শট খেলছেন তিনি। প্রায় প্রতিটি বলেই ছিল নিখুঁত টাইমিং, আত্মবিশ্বাস আর আগ্রাসনের ছাপ। তার ব্যাট থেকে বের হওয়া শটের শব্দই বলে দিচ্ছিল কতটা ছন্দে রয়েছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম ধারাবাহিক ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা হৃদয়ের ব্যাটিং যেন অনুশীলনেও দর্শকদের চোখে শান্তি এনে দেয়। হৃদয়ের ব্যাটিং চলাকালীন দূর থেকে মনোযোগ দিয়ে তা পর্যবেক্ষণ করছিলেন সাকিব আল হাসান। হৃদয়ের অনুশীলন শেষ হওয়ার পরপরই ব্যাট হাতে নেটে নামেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে তার ব্যাটিংয়ে ছিল না স্বাভাবিক সাবলীলতা, কারণ ডান হাতের আঙুলের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। প্রথম বল ডিফেন্স করার পরই হাতে ব্যথা অনুভব করতে দেখা যায় সাকিবকে। এরপরও অনুশীলন থামাননি তিনি। ব্যথা নিয়েই ধৈর্য ধরে ডিফেন্সিভ ব্যাটিং চালিয়ে গেছেন। বড় শটের চেষ্টা না করে মূলত ব্যাটের টাইমিং ও টেকনিক ঠিক রাখার দিকেই মনোযোগ দিয়েছেন তিনি। বোলিংয়ে অবশ্য খুব একটা সমস্যা দেখা যায়নি সাকিবের। স্বাভাবিক ছন্দেই বল করেছেন তিনি। তবে ব্যাটিংয়ের সময় আঙুলের চোটের প্রভাব স্পষ্ট ছিল। তারপরও নিজের দুর্বল জায়গা নিয়ে কাজ করে ধীরে ধীরে পুরনো ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। মাঠের আরেকটি দৃশ্যও ছিল বেশ উপভোগ্য। সাকিবের জন্য অনুশীলনের নেট ছেড়ে দেন তাওহিদ হৃদয়। অনুশীলন শেষে আবার দুজনকে একসঙ্গেই ড্রেসিং রুমে ফিরতে দেখা যায়। সব মিলিয়ে একদিকে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা তাওহিদ হৃদয়, অন্যদিকে চোটকে সঙ্গী করেও নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে সাকিব আল হাসান। জাফনার অনুশীলনে বাংলাদেশের এই দুই ক্রিকেটারের গল্প যেন একই সঙ্গে ভবিষ্যতের আশা আর অভিজ্ঞতার অনুপ্রেরণার প্রতিচ্ছবি। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।